তাহলে আগামী মাঘী পূর্ণিমায় রাজকুমারীর স্বয়ম্বর সভার আয়োজন করব। সমস্ত রাজ্যে ঘোষণা করে দেব। যত দ্রুত সম্ভব রাজ্যে রাজ্যে পত্র পাঠাবো। এ কি, কাঁদছো কেন সুমনা? পিতা আমার জন্য স্বয়ম্বর সভার আয়োজন করছেন, কিন্তু কিন্তু আমি তো তোমাকে ছাড়া কাউকেই বিবাহ করব না। পিতাকে এখনো বলতে পারিনি, কিন্তু বলতে আমাকে হবেই, যে করেই হোক। পিতাই তো বলেন, উপাধি বা পদবি নয়, আগে ব্যক্তি মানুষকে বিচার করতে হয়। কি মা, বেশ তো সুস্থ হয়ে গিয়েছিলে, আবার কি হলো? কিসের দুশ্চিন্তা? কোনো রাজা বা রাজকুমার নয়, আমি আমাদের মালি রতনকে বিবাহ করতে চাই। কি বলছো মা? তুমি রাজকুমারী, তুমি বিবাহ করবে একজন মালিকে? আহা মহারাজ, আচ্ছা আচ্ছা, রাজকুমারীকে সুস্থ করে তুলতে সর্পগন্ধার পাতা লাগবে। এটা আমার আয়ত্তের বাইরে। সে কি? সে তো ভয়ঙ্কর জঙ্গলে। আমি আজই উপযুক্ত পুরস্কার সহ ঘোষণা করে দেবো রাজ্যে। ওই জঙ্গলে যেতে কেউ রাজি হচ্ছে না। মহারাজ, বেশি সময় নেই, যে করেই হোক আজকের মধ্যেই সেই পাতা জোগাড় করে আনতে হবে। মহারাজ ক্ষমা করবেন, আমি যেতে চাই। স্ত্রী, অস্ত্রাগার থেকে একে একটা তলোয়ার দাও। যে রাজ্য আমি যুদ্ধে জয় করব বলে বেরিয়েছিলাম, আজ সেই রাজ্যের রাজকুমারীর জন্য এমন বিপদও মাথা পেতে নিলাম। ভালোবাসার এতটাই জোর আছে, আগে জানতাম না। এই রে, অনেকদিন পরে মানুষ দেখে এরা উত্তেজিত হয়েছে। এরাই এই দেবীর বামুন। সুযোগ বুঝে নখের আঁচড়ে এরা আমাকে মেরে ফেলবে। তার মানে এটাই সেই গুহা। দেবী, দেবী দেখা দিন, দেখা দিন দেবী, দেখা দিন। কি চাস? রাজকুমারীর প্রাণ বাঁচান দেবী। প্রাণ নিয়ে তবেই আমি প্রাণ দিই। রাজকুমারীকে বাঁচাতে গেলে নিজের প্রাণ বাজি রাখতে হবে। প্রাণ দিতেও রাজি। আমি আপনার চরণে নিজেকে সমর্পণ করলাম দেবী। দেবী সর্পগন্ধা, প্রণাম দেবী। শুধু আমাকে নয়, তাকেও প্রণাম জানিও, যে তার ভালোবাসার জন্য নিজের প্রাণ বাজি রেখে তোমাকে বাঁচিয়েছে।